রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় এই প্রচারণা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এরপর 12তে প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজির সমস্যা রয়েছে, তবে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেবেন না বলে ঘোষণা দেন তিনি। সকালে নিজ বাসার সামনে থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন আমিনুল হক। এলাকার মানুষের সাথে মতবিনিময় শেষে বলেন, যেই হোক না কেন কোনো অন্যায়কারীকে, কোনো চাঁদাবাজকে, কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া হবে না। একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি। বলেন, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে দরকার সবার সহযোগিতা। এরপর মিরপুর 6 অফিসার্স কোয়ার্টার এলাকায় গণসংযোগ করেন এই বিএনপি নেতা। এছাড়া রূপনগর ট ব্লক থেকে শুরু করে রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ই ব্লক এলাকায় গিয়ে গণসংযোগ শেষ হবে তার। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা যতই রাতের অন্ধকারে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে, এনআইডি কার্ড নাম্বার নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন না কেন, আপনাদের এই তথ্য উপাত্ত, এই যে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। আপনারা জান্নাতের টিকিট বিক্রির নামে যেভাবে ধর্মকে ব্যবহার করে ধর্মকে অপমাননা করেছেন, আপনাদের এই জবাব বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ জবাব দেবে। রাজধানীর ওয়ারি জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, বিএনপি প্রার্থীর প্রচারণা কেমন দেখছেন, আর সেখানকার সার্বিক অবস্থা নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানতে চাই আপনার মাধ্যমে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আজকের এই নির্বাচনী যেই সমাবেশ, অর্থাৎ নির্বাচনী প্রচার ও প্রচারণার যে সমাবেশ, সেটি এখনো শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে। যদিও এই স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে এসে সকাল থেকে অপেক্ষা করছেন যে কখন ইশরাক হোসেন এখানে আসবেন, তার যেই বক্তৃতা রয়েছে বা নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি কখন শুরু হবে সে অপেক্ষায় রয়েছেন এখানকার যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা। আমরা এখানে সকাল থেকে দেখছি 10টার পরপরই দেখছি যে এই ঢাকা 6 আসনের যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারি, কোতোয়ালি আশেপাশের যে এলাকার নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির, তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা স্লোগানে মিছিল নিয়ে খণ্ডভাবে এখানে এসে উপস্থিত হচ্ছেন। যদিও ইশরাক হোসেন এখন পর্যন্ত এখানে আসেননি, তিনি 11টার পরপরই এখানে আসার কথা। এসে তিনি তার যেই জনসভা সেটি আসলে তিনি শুরু করবেন। বিশেষ করে তিনি যার লিফলেট বিতরণ, তিনি যে তার যে ভোটারদের যে উদ্বুদ্ধ করা বা তিনি তার পক্ষে ভোট চাওয়ার যে কার্যক্রম সেটি আসলে শুরু করবেন। তবে এখানের যারা স্থানীয় যারা রয়েছেন, বিশেষ করে ওয়ার্ডের নেতাকর্মী যারা রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা এই যে জনগণকে, বিশেষ করে যারা ভোটার রয়েছেন তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভোটের যে কার্যক্রম, ভোটের যে প্রসার সেটি আসলে এখানে প্রচার তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ তারা বিএনপির যেই এই ধানের শীষের যে প্রতীক রয়েছে সেই প্রতীককে জয়যুক্ত করার জন্য বিভিন্ন যেই নীতি নির্ধারণী পর্যায় থেকে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখানে তারা তুলে ধরছে। বিশেষ করে নেতাকর্মীরা তারা বলছেন যে বিএনপিকে জয়যুক্ত করা হলে স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেটি আসলে না পূরণ করা হবে বলেও তারা এখানে বলছেন। তবে যেহেতু ইশরাক হোসেন এখানে আসবেন আর কিছুক্ষণের পরে আমরা জানতে পেরেছি, তখন আসলে বলা যাবে যে তিনি আসলে কোন যে এই যে তার যেই সমর্থিত প্রার্থী রয়েছে বা তার যারা এখানে স্থানীয় বিএনপি সহ বিভিন্ন তৃণমূলের নেতাকর্মী রয়েছে তাদেরকে কি ধরনের তিনি যে তার যে সভা রয়েছে সেখানে তিনি বক্তৃতা দিবেন এবং তিনি কোন জিনিসগুলো বলেন সে বিষয়টি আমাদের অপেক্ষা করতে হবে। কারণ যেহেতু আর অল্প কিছুদিন সময় বাকি রয়েছে, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যে বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছেন, বিশেষ করে ভোটকে আদায় করার জন্য, বিশেষ তারা এই ধানের শীষকে জয়যুক্ত করার জন্য, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে খণ্ডে মিছিল নিয়ে যেহেতু নেতাকর্মীরা আসছেন, এই যে জনসমাবেশের স্থানটি সেটি আসলে বলা যায় যে কানা রাজধানীর ওয়ারি জয়কালী মন্দির এলাকায় কিছুক্ষণের মধ্যে নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাব্বি হোসেন।